মদটা খালি ঘুম পরে আমার খোঁজ খবর নেয় না। খালি করে নষ্ট হয়ে গেছে। কাম করে পারি না, কবে যে সলটা হবো তবে আমার মনে শান্তি। আল্লাহ আল্লাহ, পেটের ব্যথা। লাত্তি মারছে রে, লাত্তি মারছে। এই যাইরা কে রে? সমি রে। এই এই জিহাদের বাপ, জিহাদের বাপ, উরে এই জিহাদের বাপ, মইলাম রে। আল্লাহ রে আল্লাহ, উফ পারায় না রে। আল্লাহ এই জিহাদ, জিহাদ বাবা, কে কাদের? কনে গেলা তোমরা? কনে খেলা করো? আরে বাবা, আরো ডাক দে তোর বাবা, জেরে মরছে নাকি দেখ তো। আমার একবারে শেষ হয়ে গেল বাবা। এই কি হয়েছে রে তোকে? শালার ফোন বলার জন্য তো ঘুম বেরো শান্তি নাই। সারা রাত গাড়ি চলে আমি আসলাম, শালা শান্তির মধ্যে ঘুমামু, ঘুমাবারে পেলাম। এই শালা মাগির হয়েছে কি রে? শালা মাগি খালি মদ্দা চল বিয়াও। শালা মাগি, তোর কি আছে? তোর কি আছে? ফল তো নাতি মারবো। জাইরিয়া মাগি কই দাম নিয়ে চললে, বিটি চললে, জাইরিয়া মাগি খালি মদ্দা চল বিয়াও, লাস্তি তো মারবুই। আরে জাইরিয়া রে, জাইরিয়া সংসারে এত কাম করলাম জাইরিয়া, জাইরিয়া মন পেলাম না রে জাইরিয়া। এই জাইরিয়া, আমি এই অল্প বয়সে বিয়ে বয়সে একে একে 3টা সন্তান আর 2টো দিছি পাইলে। আমার জীবনে অতিষ্ঠ হয়ে গেল। এক মুঠ চাউল নাই, কিস্তি আলা আমার জীবন শেষ করলো। জাইরিয়া কিসের মরার গাড়ি চালাস? জাইরিয়া খালি কস্তি আল্লাহ আল্লাহ, কিসের মারার ইরানের যুদ্ধ। আমাকে ধরে তুলে নিয়ে যাবো, তাও নিয়ে যাস না। আমাকে সারা রাত গাড়ি চলে এটা তোমার নিয়ে নাটক করবো আমি। আমাকে ঘরে যাই। মাগি খালি বেটা চল বিয়াও। কালকে কিস্তি ডেট, কিস্তি আসবো। কি করলে টাকা তো কইছে অভিনি কালকে তো আজকে আমার খারে কইলাম যে এই বাড়ি তার কিস্তি দিয়েন না। এই শেফালি বাবির কিস্তির জন্য কয়েক সপ্তাহ আসা লাগে ঘুরে ঘুরে, তাও আমি কিস্তি পাই না। শেফালি ভাবি বাড়িতে আছেন? বারে আপনারা 2-3 সপ্তাহ হলে কিস্তি দেন না। এই আপনারাই একটু সদস্য দেখলাম এরকম, এত পিছলে কে আপনারা? 2-3 মাস হলে আমার কিস্তি দেন না আপনারা। এই কিস্তির জন্য এই কেদো ভাঙ্গা এই বাড়ির উপরে আসা লাগে প্রতিবারে। এবার সারেক না করে দিমু আপনি করে এই বাড়িতে আমার কিস্তি এরকম আমার সদস্য দরকার নাই। ভাই বসেন। বসমু আর কি বারে মন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে বারে? আপনি কি অসুস্থ নাকি? অসুস্থ রে ভাই। ভাই কুটি গেছে? এই যে পেট হয়েছে রে, কবে যে শরীরটা বাড়াইবো। পেট তো দেখি সেই বড় হয়েছে আপনার কেনকা। আর কেন না ভাই, খালি নাতি মারে। সারা সময় নাতি মারে, খেলাধুলা করে, কিন্তু আর বাবা বোঝার পাই না। তা হসপিটালে যায় কি এক্সরে চিকিৎসা, এক্সরে মেক্সরে করছেন? আলট্রাসাউন্ড হ্যাঁ ভাই ওই করছি। কি কইছে আবার? বেটা তো মনে হয় 2টো আছে আগের না? হ্যাঁ ওই বেটা হইতেছে দেখে তো আমার সংসারে অশান্তি। আবার এই যুদ্ধ নাইছে, আপনারা তো জানেনই। আমার ড্রাইভার, আমার স্বামী ড্রাইভার,
ইরানের যুদ্ধের কারণে এই যে তেল পাইতেছে না, কামাই নাই ভাই। কয়টা দিন আলা ধৈর্য ধরে। ধৈর্য ধরার সময় নাই শেফালি ভাবি। আর এই 2-3 মাস আমাকে ঘুরাচ্ছেন। আমি ওই সল টলের মায়া দিয়ে আমার আর কাম হবে না, আমার কিস্তি লাগবে। এটার জন্য আমার উপর থেকে ভীষণ চাপ আসছে, ভাই, চাকরিই থাকে না অনেক আমার। কথা আছে ভাই, ঠিক আছে। আমার মনের অশান্তি। আপনি দুটো কথা কবার চাই। আচ্ছা বসেন তাইলে, বসে দুটো কথা কন, দেখি কি করবেন ভাই আপনি। দাঁড়ান। ফিজারি দেখনে ভাবি আর যাইতেই কন, আমার কিন্তু কিস্তি আজকে বাদ দেওয়া যাবে না। কিস্তি আমার নিয়েই যাওয়া লাগবে, নাহলে আমার চাকরি থাকিচ্ছে না। ও ভাই ধরেন তো একটু, ধরেন ধরেন। বাবারে বাবা, আমার জন্মে এত পেট হয় নাই, 2 ছয় আগেও জন্ম দিছি। তা মানুষে বেটা সোল চায়, বাহ। আর আপনারা করছেন যে বিডি সোল। ভাই, আপনি খুব সুন্দর, আপনার বউ কি খুব ভালোবাসেন? কন আপনি কি করবেন এখন কন। আপনার বউ কি খুব ভালোবাসেন? ও একটু ভালোবাসমই। আমার জায়গা আল্লাহ, আমার জায়গা আমাকে আল্লাহ ভালোবাসে না। খালি কয় আমার খালি বিটি চাল হয় না, খালি বেটা চাল হয়। আসলে কন আপনি কেন, এটা কি আমার দুঃখ? না, উপর আল্লাহর ইচ্ছা পারে, সে যা দিয়ে খুশি করে আর কি। আপনি সে সুন্দর লাগতেছে, চুলের কাটিং এতই সুন্দর। সুন্দর মুন্দরের কথা বাদ দেন ভাই, আমার আজকে কিস্তি লাগবে। আপনি যতই নাটক ফাটকের কথা কন, আমার কিস্তি ছাড়া আমি বাহ। আজকে যামই না এই বাড়ির উপর থেকে। ভাই, আপনি আজকে আসেন সন্ধ্যাবেলা, দিবনি আমি। এই কেদ রাস্তা ভাঙ্গে এলাম, আবার আপনি করছেন যে সন্ধ্যাবেলা আসেন। আমার স্বামী আসুক, ওই আমার স্বামী আছে না তালে, ওই আসুক, আসলে পারে আমি কিস্তির কথা কমনি। আমি কি বারে বারে আসমু এই কেদর মধ্যে? না হয় না, এবার সারেক না করে দিব। আপনি ঘরের মতো সদস্য আমার এই দরকার নাই কিস্তিতে। রাগ করেন না ভাই, শোনেন আপনি না, খুব ভালো লাগে আমার, বুঝছা? তাই তো কয়, আমার বউ কয় বারে। আপনি আপনি না আমাকে একটা বিটি চাল জানালা, আমার মনে শান্তি হবো। হ্যাঁ, কি দুঃখ দেখো না। আমি কেন কেটে দিব? আপনি আপনি না সন্ধ্যার পরে রাতে 8টা-9টার দিকে আসেন, আমার সঙ্গে আজকে দূরে টিপে যাবো। যদি আবার বাড়িতে এসে পড়ে ফস না, করে। না, নীলফামারি যাবো আজকে। নীলফামারি মেলা রাস্তা বলে, নীলফামারি গেলে পারে বাড়ি গোটাল ফাঁকা, এত সুন্দর বাড়ি মনে পাবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনি কিস্তি রেডি করে রাখেন, আমি আসমুনি পারে। কিন্তু কিস্তি কিন্তু দেওয়াই লাগবে আজকে, নাহলে আমার চাকরি থাকিচ্ছে না। আপনি মন খুশি আপনি দিবেন। ভাবি আমার বিষয়টা বুঝেন ভাবি। আপনি শোনেন, আমি বলি, এই সমিতির চাকরি করে আসছেন, বউ নিয়ে আসেন নাই তো, আমি তো আছি আপনার জন্য। আপনি যত যা পারেন খুশি করবো, মন খুশি করে দেবো। আচ্ছা ভাবি, তাহলে আমি চলে গেলাম। সন্ধ্যাবেলা কিন্তু আমি আইসা আর কোনো কথা শুনবো না। আচ্ছা ভাই, আচ্ছা থাকেন। যাওয়ার পথে আমার দিকে একটু তাকায়, আমার খুব ভালো শিখবো। আচ্ছা 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 আচ্ছা। এই, কিসের টাকা? টাকা ঢোকা নাই, সর, 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 সর। না, না, টাকা ঢোকা নাই, না। এই, টাকা ঢোকা নাই, না। কিসের টাকা? কাম করেছেন, কেমন গাড়ির থেকে আসলাম, সারা রাত জায়গা, টাকা, টাকা। তো কিস্তি টাকা দেওয়া লাগবে না, কত কিস্তি টাকা দিয়ার ভাবনা, যেদিন বিউটি চল জন্মদের বাবু সেদিন কিস্তি দিব, আর কিস্তি কুস্তি দিয়ার ভাবনা। আরে কিস্তিলা মাইনব, জেল খাটাইবো তোমার। জেল খাটায় খাটা লাগে খাটমু, আর তোর ওই কিস্তিওয়ালা সারের সাথে তোর এত কি কিসের পিরিত কিসের সেটা আগে ক। আমাকে ওই যে গিরিঙ্গি মফিস কয়া গেল। কিসের আবার গিরিঙ্গি মফিস কি করবো? কিস্তিওয়ালা যাইরা মদ্দা, কিস্তিওয়ালা মানার লাগবো না। কিস্তিওয়ালা পাইতে আসে, ম্যানেজার আসে, তুই তো যারা যার শেষ দূর প্রবাসে গাড়ি নিয়া, আমি এলে কেবারে সহ্য করি যাইরা যারা কথা শোনাস না। যা এই যাই আমাকে কথাই ভালো থাক, নম্বর আবার দেওয়া কিস্তি দিবি। যাইরা মদ্দা, যাইরা মদ্দা টাকার কথা, কিস্তির কথা বলি মারে ধরে ধরে। আমার বাপ ভাই কি মরছে? আমার বাপ ভাই কেউ মরে নাই, আমার দুটো ভাই আছে, এখনো বেঁচে আছে। আমার বাপ ভাই ডেকে নিয়ে আসমু, আমার বাপে ডেকে নিয়ে আসমু। তুই কি মনে করছু তোর সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ?
আমি তোর ভাতই খাবো না যাইরে মদ্দা, আমি এনে গার্মেন্টসে যাবো। আমি ঢাকার যাবো গা, যায় তাও চাকরি করে খাবো, তোর মতো সবের আমি ভাত খাবো না, আর বিচার ডাকবো।